আব্বা 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 কি কবি ক আমার একটা মোবাইল কিনে দিতে হবে আব্বা। কি কি কইলি? রিকশাওয়ালার ছেলে হইয়া হাতে মোবাইল নিতে চাস? মোবাইল? তুমি যে রিক্সা চালাও এটা সারা দুনিয়ার মানুষ জানলেও আমি যে রিক্সাওয়ালার ছেলে এটা কেউ জানে না বাবা। বন্ধু বান্ধব জিন্সের প্যান্ট ট্যান্ট পরে কালো কাগজ লাগাই চলি, এই সময় লোকে বড় লোকের বলাই মনে করে। হাতে একটা মোবাইল না থাকলে আমার প্রেস্টিজ থাকে না বাবা, লোকে ছোট লোক মনে করে। তাইলে কি তুই বড় লোক? তাইলে কি তুমি মোবাইল কিনা দিবা না বাবা? না, তোর লাগলে তুই কিনা লোকা। ঠিক আছে যাইতাছি। আরে গাম ছালয়ে কইছ মোবাইল যখন কিনা দিবা না গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মইরা যামু। না না, তোর মরণের কাম নাই। সামনে মাসে টাকা সুদি কইরা তোর একটা মোবাইল কিনে দেব। হ্যাঁ তাইলে তুমি মোবাইল কিনা দিতাছো বাবা? আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, এই শামিম এদিকে আয়। ওই টাকা বলা। টাকা ফেলা মানে তোর কাছে যে টাকা পাই সেই টাকা এখন দিবি। আবার টাকা পাবি, টাকা নিবে তো জারিমা অস্কিল লিখে তুই কি? এই তোর জারের মায়ের বাপ সুজে টাকা না। ভালো এখন। গেঞ্জি কালা ছাড়বো কত এই চালা ছাড়ম না, এখন টাকা ভালো। সুজন না দেখুন দেখুন মারামারি লাগে হচ্ছে। না তোর ছাড়ম না। আরে দেখুন দেখুন কিবা মারামারি লাগে হচ্ছে। মারামারি করা কি ভালো? আইউ নাই তারে সারাই দেই। আরে ভাই মারামারি করুন না, মারামারি। আরে দূর সারাই। মারামারি করতে শুন কেন? মারামারি করা ভালো। ওই শামিম মারামারি তুই আমার করা টাকা পরে দিস। আগে এই হালার ধর, এই হালারে তোর শ্বাস কি আমার গায়ে হাত তুলছে? লাগান বড় হাত নিয়ে চল। বড় ভাই এই মোমেন্ট থেকে ভূত আমার গায়ে হাত তুলছে। কি তুই মহল্লা প্লাগে হাত দিছস? তোরা তো বড় সাহস। চলো কি বড় ভাই? চলো জি বড় ভাই। চাপাতিটা লই আয়। বড় ভাই চাপাতি দিয়ে কিতা করবেন? চাপাতিটা তোর হাত দুটা কাটো। গেল রে আমার হাত দুটা কাটলে আমি কিতা করে খাইলাম? না, তোর হাত দুটা কাটুমি। বড় ভাই হালার বুঝবার পারে নাই কে ঢাকার নতুন আছে তো দুই একটা লাত্তি গুঁজা দিয়ে ছাইরা দেন। তোর ভাই রে বাপ যা হালা তুই যা। না বুঝছা আমার মতো মাত বড় করুন না যে তাইলে মার খাইবেন।
হ্যালো পিঙ্কি, তুমি কোথায়? আরে তুমি কই? আমি সেই সকাল 7টার দিকে তোমার জন্য দাঁড়িয়ে ওয়েট করতেছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আকাশের অবস্থা ভালো না। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্লিজ এক্সকিউজ মি, আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? 1 মিনিট কথা বলবো। থ্যাংক ইউ। মোবাইল এটাই না, খবর কি রে? চাঁদা ফাদা ঠিক মতন উঠতেছে? এখন কারোর লগে ঝগড়াঝাটি করবি না, সপ্তাহে বুঝায় কবি আগামীকালকে আমরা কোনো চাঁদা ফাদা লুমো না। এর লেগে আজকে আমরা 200 করে টাকা চাঁদা লইতেছি। আমাকে উস্তাদে সোনারগাঁও হোটেলের মধ্যে মজমুত খায়া জুয়া খেলবার ভাই 1,50,000 টাকা আইরা ফেলাইছে। এর লেগে আজকে আমরা ডবল চাঁদা লইতেছি। আগামীকালকে কোনো চাঁদা ফাদা লুমো না, ঠিক আছে? হ্যাঁ, লিডেন্ডারে কই পাঠাইছ? জাহাঙ্গীরারে? জাহাঙ্গীর ইসিরে একটা জরুরি জায়গার কথা কইছি, হালা বচ্চ থাক। হ্যাঁ, জাহাঙ্গীরারে কই পাঠাইছ? আর ওই হালার পো ওরে গাবতলি পাঠাইলে গেলে ওরে তো পাঠাবি মহাখালী। আর হন সপ্তাহে বোঝায় কইস কারোর লগে ঝগড়াঝাটি না করে। হ্যাঁ, আর হন তোরা সপ্তাহে মিলে সোনারগাঁও হোটেলের মধ্যে আয়া পড়বে। আমি তো লেগে বোনা খিচুড়ি অর্ডার দিবার লাগাইছি। আবে হালার পো, তুই দিয়ে আমার কথাই কবার দিতেছিস না? বাই বাই। তুই কি আমার দলে কাজ করবি? না না, আমার মোবাইলটা দেন। তোর মোবাইল লইছি মানে? ওই হালার পো একটা চট না আমার পরে করে হালাম কেরামতুল্লাহ ঘটনার কাছে সবসময় 3-4টা মোবাইল। দেখ এই পকেটে আছে, এই পকেটে আছে একটা, এনে আছে, এনে আছে। তাইলে আমি তোর মোবাইল নিবো মানে? একটা চট না আমার হালার পো, আমি তোর মোবাইল নিচ্ছি। ভাই আমার মোবাইল নিয়ে গেল, ভাই ভাই আমার মোবাইল নিয়ে গেল, চিন্তা করে। তোর মানুষ মারা খারাপ করবি না, খবরদার। হালার পো আয়, আমি তোর আজকে ক্লাবে নিয়ে কাইটা বটি বটি করুন। ভাই আমার মোবাইল মোবাইল ভাই ভাই আমার মোবাইল চিন্তা করে নিয়ে গেল। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল আমি তোরে ভালোবাসি এ জীবন দিয়া, আমি তোরে ভালোবাসি এ জীবন দিয়া, তুই আমারে ভুইলা গেলি কোন ছেলে পায়া। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল কত কথা কইতি রে তুই আমার কানে কানে, কত কথা কইতি রে তুই আমার কানে কানে, আমার মনটা ভাঙ্গা দিয়া রাখলি না তোর মনে। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল গরি মেরি মনটা নয়তো পাথরেতে গড়া, গরি মেরি মনটা নয়তো পাথরেতে গড়া, কেমনে আমি বেঁচে থাকি আমি তোরে ছাড়া। পারবিন গো তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল তোর বাপ দেখিয়া কই, আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারস কই। পারবি নিল
পারবি নিল তোর বাপ দেখিয়া কই আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারুস কই পারবি নিল তোর বাপ দেখিয়া কই আমার মতো ছেলে তুইয়া ফিল্ডিং মারুস কই পারবি নিল স্যার স্যার যাবেন না স্যার? না কই যাবেন স্যার? এই তো সামনে। ওঠেন না, লিস্টে ওঠেন স্যার। না রিক্সা লাগছে। ওঠেন না স্যার, কই যাবেন স্যার? স্যার চলেন না স্যার। আরে যাবো না তো বাবা, কইছি আমি হেঁটে হেঁটে যাম, বেশি দূর নয়, মগবাজার কমিটি সেন্টার। ওঠেন স্যার, 20টা টাকা দিন স্যার। আরে হাইটেই যাইতেছি রে বাবা, হাইটেই যাইতেছি, হাইটেই যাম। স্যার এক কাজ করেন স্যার, নাহলে এই 15 টাকা দিন। না স্যার ওঠেন না স্যার। আরে কইতাছি তো আমি যাইতেছি, বেশি দূরে যাবো না। এই সামনে সামনে কমিটি সেন্টার। স্যার এক কাজ করেন, নাহলে স্যার 10টা টাকা দিবেন স্যার। 10 টাকা ওঠেন স্যার। না না। স্যার স্যার, এই না হলে 5টা টাকা দিবেন। না না লাগবো না, রিক্সা লাগবে। এই দেখ সামনেই যাবো, বেশি দূর। স্যার এই নাহলে কল্লুটি খাইতে হলে কিছু টাকা দিন। কলা রুটি খাইতে লেগে কিছু টাকা। না না না, তুই যা যা যা, তুই যা রে, তুই যা। আমি হাইটেই যাইতে পারবো, এই সামনে। স্যার এক কাজ করেন স্যার, স্যার এক কাজ করেন, নাহলে টাকা লাগবো না স্যার, মান নেই উঠেন স্যার। কারণটা কি তুই আমার মাগ নাই নিয়ে যেতে চাস? স্যার এই যে দিনকাল পড়ছে হরতাল আর মিছিল, হ্যাঁ। ওই বইয়া থাকে থাকতে পাও আর হাতে জং ধরে গেছে গা। এই চাকারও জং ধরে গেছে স্যার, তাই আপনার লইয়া মাগনা চালাইয়া এই হাত পর জংটা ছুটামু, আর ওই লিস্টার যে যান ওইটাও ছুটামু স্যার। আচ্ছা যা যা যা, তোরে আমি 15 টাকা দিই। উঠেন স্যার, উঠেন 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 উঠেন, উঠেন, উঠেন। দান করিয়া এইভাবে ভিক্ষা করে নিজের পেটি তো চলবো না, বউ পোলা তো দূরের কথা, আর বাড়ি গাড়ি এইসব জীবনেও হইব না। আমার একটা প্যান্ট শার্ট আর টাই এনে দিতে পারবি? তাইলে দেখ আমি বেহন মরান ভিক্ষু করে যাবো।
গোড়ার ঘাস কাটি নাকি? ও আপনি যে আমার চেনেন না, আপনাকে আমি চিনব কি করে? আমি এই বাড়ির সাহেবের আপনি বাড়ির সাহেবের ভাই? ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, এই নাও তুমি চা খেয়ে এসো না। আচ্ছা 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 যাই, চা খেয়ে আছি গা। বড় লোকের কিনে আমার বাড়ি বাইরে একটা বার মান ভিতরে কুত্তা, এই বাড়িতে অবশ্য ভালো, এই বাড়িতে কুত্তা নাই। জাগা কাগজ তুমি সব কিছু খুলে ওই গেটের চিপায় রেখে দে। আল্লাহ করিম, ও মেমসা, ও সাহেব, মুসাফির আইছে, মুসাফির কিছু সাহায্য করে। ওই গো বেগম সাহেব, ও সাহেব, একজন মুসাফির আইছে গো, নাই না আসে, আল্লাহ দিব আপনাকে। আল্লাহ করিম, মানুষের মনে মায়া মহব্বত জমায় দাও। ওই গো মাসক, আল্লাহ করিম, আল্লাহ নামে ছেড়ে দেন গো। আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই। ওই বাবা, এই দিন কিভাবে ঢুকছিস এখানে? হ্যাঁ অবাবা, আরে কি হলো? কি হলো? আর দেখ তুই কে রূপে কিভাবে ঢুকলো? আরে তাই তো, এই কি হলো ঢুকে গেলি? বাবা, এই বাবা, এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও তো। এখানে কইলে এলো ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও। এটি 100 টাকা ঘুষ দিয়ে তারপরে ঢুকছি। আমারে অন্তত 10,000 টাকা না দিলাম না। এই শুনো তো, ওকে 10 টাকা দিয়ে বিদায় করো। তাড়াতাড়ি বিদায় করো। কইলে এলো 10 টাকা। আমারে অন্তত 10,000 টাকা না দিলে আমি যাব না। আমার পুরো চিকিৎসা করতে হবে। আমার দুইটা কিডনি নষ্ট। আচ্ছা ঠিক আছে, ওকে 500 টাকা দিয়ে বিদায় করো। আমি 500 টাকা নিব না স্যার, আমি 500 টাকা নিব না। আমি বড় লোকের বাড়িতে ঢুকছি, অন্তত 10,000 টাকা না দিলে আমি যাব না। কি 10,000 টাকা? টাকা কি গাছ নেবো নাকি? বেরাই আমি সে আমার মেরুদণ্ডের হাড়িটা ভাঙা সাইডে টুকরা টুকরা হয়ে গেছে গো। আমি সে আমার মেরুদণ্ডের হাড়িটা ভাঙা সাইডে টুকরা টুকরা ও আপনার ভাই বলে দিয়েছে স্যার। এই সুলকন কই সুলকন? আছে আছে সব আছে। আছে মানে ওই জায়গার মধ্যে বলে রেখে দিছি না। ব্যাগের মধ্যে ওই দেখো। এই শোনো, ওরে 10,000 টাকা দিয়েই বিদায় দাও। না হলে নিহাত কোনো ঝামেলা বাঁধিয়ে ছাড়বে। আমাদের তো কত টাকা পয়সা আছে, দাও না 10,000 টাকা। তাই তো যা তো আমার ঘর থেকে টাকাটা নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসি, হ্যাঁ? আমি সে আমি বুঝি ভাঙ্গা সব পুরা হয়ে গেছে রে। নাও, তাড়াতাড়ি ঝামেলা বিদায় করো। যা ভাই তুমি আমাদের কিছুতে একটু শান্তিতে থাকো। ও ম্যাডাম বাবা এই চলো
মিস কল একটা হ্যাপি ইন্টারেস্টিং ব্যাপার। বিভিন্ন 10-11টা নাম্বার টাইপ করা সেন্ড করলেই বিভিন্ন নাম্বারে মিস কল জায়গা। আমি এখন একটা মিস কল দিই। ঢুকে গেছে, ঢুকে গেছে। আরেকটা দিই, আরেকটা দিই। এইবারও ঢুকে গেছে। দোস্ত তোর বারবার কি ঢুকে যায়? এই এই তুই কথা কর। রিং আছে, রিং আছে, রিং আছে। হ্যালো, আমি মিস করলে ঢাকা থেকে বলতেছি। এই বেয়াদব, তোকে না বলেছি যে কখন আমাকে মিস কল দিবি না? তুই বারবার মিস কল দিয়ে আমাকে ডিস্টার্ব করছিস কেন? অসভ্য, বেয়াদব। হ্যাঁ, এই যে সিলেটে আরে ভাই গালাগালি করেন কে, গালাগালি করেন কে? বুঝছো, মিস কল হেভি হেভি একটা ইন্টারেস্টিং ব্যাপার। বিভিন্ন ডিস্ট্রিক্টে মিস কল যায় আর কল ব্যাক করে বিভিন্ন রকমের ভাষায় গালাগালি শোনায়। আচ্ছা দোস্ত, তুই যে এত মিস কল দিস, এই মিস কল দিয়ে কোনো মারগুতা খাস নাই? মারগুতা খাইনি, তবে গালাগালি খাইছি, বকাবকি। কি বকাবকি শুনবি? স্টুপিড, ননসেন্স। আরে দোস্ত, মিস কল দিয়ে আজ আমি কি মজা পাই। বিভিন্ন রকমের ভাষায় গালাগালি, বকাবকি। 500 টাকাও খাইছিলাম, মজাই আলাদা। মিস কল, তাই নাকি? মিস কল একটা হ্যাপি ইন্টারেস্টিং। দোস্ত দেখ তো আইতেছে না মিস কল। আইসি রে, এই ধরি ধরি না। হ্যালো, আরে আমি মিস কল। আরে মিস কল নামে আমার সবাই আইসে না। আমি ঢাকায় থাকি, ঢাকায় থাকি। গালাগালি করে কেটেছি। দোস্ত লেডিস গালি দেয় নাকি পুরুষ গালি দেয়? স্টুপিড, ননসেন্স, ইডিয়েট, এইসব ইংলিশে বকাবকি করে। এগুলো মানে কি দোস্ত? আমি তো বুঝি না। শুনতে ভালোই লাগে। ভালো লাগে, হ্যাপি ইন্টারেস্টিং, হ্যাপি ইন্টারেস্টিং। দোস্ত মিস কল দিতে যাওয়ার কোনোদিন তুই মারগুতা খাস নাই? আরে মায়ের কথা খামুকের লেগা, তবে একটা মাইয়ারে বারবার মিস কল দিয়ে বিরক্ত করা 500 টাকা খাইছি। তুই আইসিস না আজকে? আজকে আমি হেরে মিস কল দিয়া 500 টাকার কথা কই, তোরে আমি চাইনিজ খাম। হ্যাঁ, খুব মজা তো দোস্ত। ঢুকে গেছে, ঢুকে গেছে। আরেকটা দিই। বাবা এই তো এই ছেলেটা বারবার মিস কল দেয়, ঘুমোতে দেয় না, উঠতে দেয় না। ওই দেখি দেখি তোর মোবাইলটা। এই তোর কি কাজ? মানে আমি মিস কল দিই আর কি। তুই মিস কল দেস? তুই একমাত্র মেয়ে আমার, ঠিক মতো খাইতে দেস না, ঘুমাইতে দেস না, ঠিক আছে? তুই অনেক মতো ডিস্টার্ব করছিস। তুই আর কোনোদিন মিস কল দিবি? আর কোনোদিন আরাম দাদা, তোর এই কাজই মিস কল দেওয়া? সাহেব মোবাইলটা দেন। মোবাইল মোবাইল দেবো? চলো চিন্তা ফেলাই দেবো, শালার বসালা। দোস্ত তোর চাইনিজ কই গেল? আরে আরে কিলো কিলো কিলো, হ্যাঁ কিসে? আরে আরে তোর মে কিলো না কিলো। বসেন বসেন বসেন, এখানে বসেন তো, এখানে বসেন তো। দেখি 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 কিসে কিসে আপনি এটা কি করে হলো? কিসে দেখি তো। কৃষ্ণ হইতে গেছিলাম। আরে কৃষ্ণটা কি একটু খুলে বলেন না। তবে শুনেন, ওই মেম্বারের মেয়ে আমাকে ভালোবেসেছে, ওই চেয়ারম্যানের মেয়ে আমাকে ভালোবেসেছে। বলেন এখন কি করি? কারে তুইয়া কারে আমি বিয়ে যে করি, হায় হায় কারে তুইয়া কারে আমি বিয়ে যে করি। ওই মাতবরের মেয়ে আমাকে ভালোবেসেছে, ওই মেম্বারের মেয়ে আমাকে ভালোবেসেছে। বলেন এখন কি করি? কারে তুইয়া কারে আমি বিয়ে যে করি, হায় হায় কারে তুইয়া কারে আমি বিয়ে যে করি।
হইল চাই না, মাঝে মাঝে ফোন করিয়া ধরে সে বাইনা। মেয়ের নাম হইল চাই না, মাঝে মাঝে ফোন করিয়া ধরে সে বাইনা। সে আমাকে নিয়ে দেখতে চাই যে সিনেমা, সে আমাকে নিয়ে দেখতে চাই যে সিনেমা। বলেন এখন কি করি, আরে তুইয়া করে আমি বিয়ে যে করি। হায় হায়, আরে তুইয়া করে আমি বিয়ে যে করি। ডেকে কইল জরি না, তোমার ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। ডেকে কইল জরি না, তোমার ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। বলেন এখন কি করি, আরে তুইয়া করে আমি বিয়ে যে করি। হায় হায়, আরে তুইয়া করে আমি বিয়ে যে করি। বড় ভাবির ছোট বোন, সেও দেখি মাঝে মাঝে ঘরে বসে বোন। বড় ভাবির ছোট বোন, সেও দেখি মাঝে মাঝে ঘরে বসে বোন। যেন ওদের মাঝে আমি একটা কৃষ্ণ সেজেছি, যেন ওদের মাঝে আমি একটা কৃষ্ণ সেজেছি। বলেন এখন কি করি, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। হায় হায়, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। ওই মাতবরের মেয়ে আমাকে ভালোবেসেছে, ওই মেম্বরের মেয়ে আমাকে ভালোবেসেছে। বলেন এখন কি করি, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। হায় হায়, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। হায় হায়, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। হায় হায়, আর তুইয়া ঘরে আমি বিয়ে যে করি। রিক্সাওয়ালা হালার পুতারা কি মইরা গেল নাকি? হ্যাঁ, কি প্রচন্ড গরম রে বাবা। আবে ওই খালি এদিকে আয়। যাইব নাকি? কোনে যাইবে? বামসাল উঠেন। হালার পুতারা কপর দেখে চালাইস। আচ্ছা ঠিক আছে, আনে বইয়েন। আবে ওই হালার পুতান দে ভাত খাস না। হালার পুতান দে সময় যেতেছে। আবে ওই রাখ রাখ রাখ, বামে ছাইড করে গেটেছে না খা। আমাকে বানার হাসতে দেন কিনলে। ওই তোর কত ধুমু
কমলাপুর তোর বংশালপাড়া 20 টা আনারে 20 টাকা তো হইলে দিবেন একটা ছোট্ট নামের এখান পর্যন্ত বড় করে হলাম তোর আমি 20 টাকা ভাগ কইছি ওমা কাকু তানে কইলেন না কিনলে আবই হালাম তুই যে আমাকে ঢাকা শহরের মধ্যে আইছ আমাকে জিগে আইছ কারে জিগাইতাম কাকু 5 টাকা ভাড়া নিবি না 5 টাকা নিমু না 5 টাকা ভাড়া না নিলে তোর ভাই দেবো না তোর মায়ের শুনেন আসতে দেন ভবিষ্যতের ইসলামী দিলে কই উঠেন আর গরিব মানুষ খাইলে খেলে ঠকাইতেন চান ছাড়া বলে মারবে হালার কি বলি হালা ওই ধর দুধ তো ঠিকই হইতেছে আমার, হ্যাঁ, কিন্তু লাভ হচ্ছে না কেন? দুধ আমার পরীক্ষা করে দেখতে হইব। রহিমউদ্দি, এই দুধের বালতিটা নিয়ে আয়। এই বাড়া, দুধে পানি দিতে পারিস না? হ্যাঁ, পানি দিতেছিস, হ্যাঁ? এই মাসে মাসে গরুর পিছনে কত টাকা খরচ তোদের হিসাব আছে? হ্যাঁ, তোদের এত করে বলি অন্তত মনের মতো 10 কেজি পানি মেশাবি, পানি তো দিচ্ছিস না ঠিক মতন। এই গরু পাইলে আমার কোনো লাভ হচ্ছে? হ্যাঁ, এই যা যা যা, ভালো করে পানি মিশা। পানি দিচ্ছে না, পানি দিচ্ছে না। এই পানি কি কম পড়ে গেছে নাকি? হ্যাঁ, হারামজাদাদের এত করে বলতেছে যে দুধে পানি দে, পানি দে। এই পানি দেওয়ার কথাটাই ওরা ভুলে যায়। আরে হারামজাদারা অন্তত মনে 10 কেজি করে পানি দিতে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি রে, তুই দেখি আমার বাড়িতে আসা একেবারে ছেড়েই দিয়েছিস। 2 বার করে এসেছি, পরীক্ষা দিলি, তোর পাস করার নাম নাই। এই লেখাপড়া কি ভালোভাবে করিস নাকি? এই গরু হবি, গরু যদি হোস ভালো কথা, ওই গরুর সাথে বাইন্ধে রাখ। মানে মামা ফেল করবো নাকি পাস করুন নাকি? আপনি আমার আপন মামা হয়ে যদি খালি সারা বছর ফেল করো ফেল করো ফেল করো যদি কইতে থাকেন মামা, তাহলে আমি পাস করব। মামা আমি একটু আসি, ইমার্জেন্সি কল আসছে। ফোন আসলো আর চলে গেল। হ্যালো টুম্পা, হ্যাঁ তুমি তো আমার মোবাইলের বান্ধবী, তোমার তো আমি চিনি না, তোমার চিনবো কেমনে আমি একটু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নীল কালারের শাড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুড়িগঙ্গার তীরে। টুম্পা আমি আইতে আছি, শোনো আমি গোলাপি কালারের গেঞ্জি পরে আসবো কিন্তু ঠিক 11টায়। তুমি কিন্তু আবার লেট করে না, রাখি টুম্পা। মামা প্রিন্সিপাল স্যারে ফোন দিয়েছিল, ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, তুই থাক। হ্যাঁ, তুই থাক, আমি ওই 11টার সময় আবার মার্কেটে দুধ লিয়ে যাইতে হবে। হ্যাঁ, 11টা তুই থাক। হ্যাঁ, 11টা আমার টুম্পা
তো মনে হয় আমার টুম্পা। পাইছি, যাই কথা বলতে। টুম্পা, টুম্পা, এই টুম্পা মনি, টুম্পা, রাগ করছো নাকি? এই রাগ করছো? বুঝতে পারি, বুঝতে পারি। আল্লাহ রে, আমি শেষ। পাটনার লোকে প্রতারণা করে প্রেম করতে যায়, আমার মায়ের দূর খায়া এই অবস্থা। আপনারা কেউ পাটনার প্রেমিকা লইয়া সিনেমিনি খেললেন না গো? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আমরা একজন প্রখ্যাত এবং বিখ্যাত সমাজসেবক মিস্টার চাপা মিয়া সম্পর্কে জানবো। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, এসেছি আলতু ফালতু চ্যানেল থেকে। আসুন দেখি মিস্টার চাপা মিয়ার জীবন এবং সাফল্য নিয়ে আমরা একটু খোলাখুলি আলোচনা করি। এবারে আসছে আমাদের সবার প্রিয় এবং জনপ্রিয় নেতা মিস্টার চাপা মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ স্যার, আপনাকে আমরা আলতু ফালতু চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। তো আসুন আমরা আপনার জীবন এবং কর্ম সম্পর্কে একটু জানবো। আচ্ছা স্যার, আপনার নাম তো মিস্টার চাপা মিয়া। স্যার, এই চাপা মিয়া নামটা কি করে একটু বলবেন কি স্যার? দেখুন, সাংঘাতিক রকমের একটা জটিল প্রশ্ন করে বসেছেন। এই প্রশ্নের জবাব দিতে আমি মোটেও ইন্টারেস্টেড নই। স্যার প্লিজ স্যার, আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতেছি আপনার নামের সম্পর্কটা জানার জন্য। প্লিজ স্যার। বলতেই হবে। জি স্যার। প্রচণ্ড দরিদ্রতার চাপাচাপির মাধ্যমে আমার জন্ম হয় পহেলা বৈশাখ। আমরা 6 ভাই 3 বোন। আমার বাবা প্রচণ্ড চাপাচাপির মধ্যে যখন আমার জন্ম হলো, গ্রামের সমস্ত বাড়িঘর ঠিক আছে, কিন্তু বৈশাখ মাসের ঝড়ে আমাদের ঘরটা ভাঙ্গা চাপা পড়লো। আমি সেই সাথে ঘরের ভিতরে চাপা পড়লাম। সবাই যখন দৌড়ে বাইরে হয়ে গেল, বাইরে যায় যখন মনে পড়লো ছেলেটারে বাইর করা হয়, মা রে বাবারে বলে চিৎকার শুরু করলো। সোনা দন্তরে বাঁচাইতে পারলাম না। ঘরটা ভাঙ্গা যখন আবার ঘরের ভিতরে ঢুকলো, দেখলো যে আমি চাপ খাইয়া এক সাইডে চাপা রয়েছি, আমি মরি নাই। তখন তরি ঘড়ি করে আমার বাবা সিদ্ধান্ত নিয়ে নিল, বাড়ি চাপা পইরা যখন আমার বাচ্চারা মরে নাই, এই ছেলের নাম কি দেওয়া যায়? সাথে সাথে একজন মাওলানা সাহেবের কাছে গেলেন, যাই বললেন, হুজুর এই ব্যাপার, বৈশাখ মাসের 1ম তারিখেই জন্ম, আবার সেই সাথে ঝড়ের সমস্ত বাড়ি ঘর ঠিক আছে গ্রামের, আমার বাড়িটাই ভেঙে চাপা পড়লো, সেই সাথে চাপা পড়লো নবজাতক শিশু। কিন্তু চাপা খাওয়ার পরেও বাচ্চাটা মরে নাই, চাপ খাইয়া এক সাইডে চাপা রয়েছে, এই সন্তানের নাম কি দেওয়া যায়? হুজুর তরি ঘুরি করে বলে ফেললেন, চাপা খাইয়া যখন মরে নাই পয়লা বৈশাখের ঝড়ে, তাইলে এই ছেলের নাম চাপা মিয়াই রাখা ভালো হয়। চমৎকার স্যার, চমৎকার। আপনার নামের শানে নজরুল। স্যার, এবারে আপনি কি বলবেন কি আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? কেন চাপাই? স্যার, এটা আবার কোথায়? মানে চাপাই নো। তাই বলুন। স্যার, আপনি অবসরে যেন কি করে? অবসর সময় সবসময় চা খাওয়ার অভ্যাস তো, তাই কতবার চা খাওয়া যায়, ছুট পড়ে যায় না, তাই ফাঁকে ফাঁকে চা খাই। আর ভালো গুণগত মানের চা পাতা হাতে নিয়ে তার গ্রানটা শুকি। খুব চমৎকার স্যার। স্যার, আপনি গান শুনেন না? হ্যাঁ, গান শুনি, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা শেফালি ঘোষের গান, ও রে সাম্পানিওয়ালা। চমৎকার স্যার, আপনার পছন্দের তারিফ করতে হয়। স্যার, কেন আপনি সিনেমা দেখেন না? হ্যাঁ, সিনেমা দেখি, তবে আমার কাছে এই পর্যন্ত কোনো ছবি হিট করে নাই। তবে একটা ছবি আমার কাছে ভালো লাগছিল, রাজলক্ষ্মী প্রোডাকশনসের চাপাডাঙ্গার বউ। চমৎকার চমৎকার স্যার, আসলে আপনার একটা পছন্দ আছে। স্যার, আপনার এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। স্যার, আপনি খাবার তালিকা আপনি কোন ফল খেতে বেশি ভালো? আমি ফল খেতে ভালোবাসি, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে চাপা কলা। চমৎকার চমৎকার। আচ্ছা স্যার, আপনি ভাত যখন খান তখন লাঞ্চে এবং ডিনারে আপনার মেনুর তালিকায় কি কি থাকে একটু বলবেন? দেখুন, মাছ মাংস সবজি তরি তরকারি সব কিছুই আমি খাই, তবে আমার প্রিয় খাবার হচ্ছে চাপা শুটকি ভর্তা।
আসলে চমৎকার। আসলে গ্রাম বাংলার মানুষ হিসেবে আপনার দেশ এবং মাটির একটা টান আছে স্যার। এবারে আপনি বলবেন কি স্যার, আপনি কষ্ট পান কখন স্যার? আমি কষ্ট পাই তখনই যখন দেখি বেকার ছেলেবেলেরা অযথাই বসে চাপাবাজি করে। চমৎকার স্যার। আপনার দুঃখ লাগে কখন? আমার দুঃখ লাগে তখনই যখন শুনি গাড়ি চাপা পেরা কোনো লোক মারা গেছে। ভেরি স্যার। স্যার চমৎকার। এক্স্যাক্টলি। স্যার এবারে আমি একটু বলতে চাই, আপনার প্রিয় ফুলটা কি স্যার? চাপা ফুল। এটা আমারও। আচ্ছা স্যার, আপনার জীবনে প্রচন্ড এই এতটুকু জীবনে কাপাকাপি ফাপাপাপির মধ্যে অনেক চাপাচাপি দেখলাম। এবারে চাপা নিয়ে একটি স্মরণীয় ঘটনা আমাদের সামনে একটু বলা যাবে? চাপা নিয়ে স্মরণীয় ঘটনা পহেলা বৈশাখে রমনা পার্কের মাঠে লাখো লাখো কোটি কোটি মানুষের ভিড়, চাপে চাপে চাপায় চাপায় চেপটা হয়ে যায়, একজন আর একজনের ধরে চাপায়া কেউ কাউরে ছাড়ে না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাপাচাপির রেকর্ড। থ্যাংক ইউ স্যার, এটা কিন্তু আমিও দেখেছি স্যার। আচ্ছা স্যার, আপনার জীবন সম্পর্কে অনেক চাপাচাপি শুনলাম স্যার। আপনি এখন বর্তমানে কোন পেশায় আছেন? কেন চাপা মারা? কেন স্যার, রাজনীতি? রাজনীতি মানেই তো একটা চাপা মারা। এই দেখেন না, নেতারা নির্বাচনে দাঁড়ানোর আগে এইটা দিমু সেইটা দিমু, এইটা করমু ওইটা করমু, কিন্তু নির্বাচনে পাশ করার পরে আর কি কিছু করে? আর কি ওদের কোনো খোঁজ খবর পাওয়া যায়? এইটা কি চাপাবাজি নয়? আসলেই স্যার, আপনার তারিফ করতে হয়। আচ্ছা স্যার, আপনি তো এত চাপাচাপি দেখেছেন, আপনার জীবনে এত চাপাচাপি, তো আপনি একটু দেশ জাতি এবং বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে এই চাপা নিয়ে কিছু বলবেন কি স্যার? দেখুন, বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নেই। একটা কথাই বলবো, আমরা যারা দেশটাকে প্রচণ্ড চাপের মুখে রেখে রাতারাতি লালে লাল মালে মালে মালামালখা হয়ে গেছি, আপনারা এটা চেষ্টা করবেন না। কারণ দেশ জাতি জনগণ এখন প্রচণ্ড সচেতন। রাতারাতি মালামালখা হতে গেলে জনগণ আপনাদের কণ্ঠটা চেপে ধরবে, সেই চাপ খায় আপনারা মরেও যেতে পারেন। এই একটা কথাই আমার বলার ছিল, আর আমার তেমন কিছু বলার নেই। ও মা গো, দেখ শুনি আলাই 20 টাকা তুমি দি। ইরে তুই যাই যারে হেলাম কর। মামু আন্নের লোকে আসছো পর একটা কথা। কি কথা একটা না তাড়াতাড়ি কইলা তাই হেসাইছা। মামু আন্নে তো বড় হয়ে গেছেন, বিয়া শাদী করলেন না, জীবনে আর করতেন হাইবেন না আত্মমনন। হেলাই কোনো তোর অসুবিধা আছে? না আর কোনো অসুবিধা নাই, আই কই আসি কি আই ওকে মারিয়া পছন্দ করছি মামু। হে তিলে দিছি তুই আরে বিয়া ওড়াই দিতা। বাগিনা বিয়া করবা ভালো কথা, চাকরি বাকরি করস নি, খাওয়াইবি কি? মামু আন্নে আছেন না? ও তাহলে তুই আর দিকে চোখ মারছ। আচ্ছা মাইয়ে হেকারি কার দেখাইতে পারবি নি? মামু হাইতানো খেলাই, মামু মোবাইলটা দেও সাই। আরে হরি, আই তোর রসেন না কর কুতুই যা বুঝছনি। আই তোর আর বিয়ার কথা আর মামু লোকে হাঁকা করিয়া লাইছি। আর মামু তোরে দেখতো চাই বুঝছনি। তুই ইয়ানো খানা আই তোরে নি বালাই চলে আইতেছ বুঝছনি। আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। বাগিনা মাইয়ে কি দেখতে সুন্দর নি, লেওড়া করছি নি, মা বাবা আসেনি? আরে মামু, সুন্দরের কথা আই আর কি কইউ, হেতি অস্ট্রেলিয়ার আপেলের মতন একখানা টস টস করে আর বুঝছনি। আর লিয়া ওরা ন ক্লাস কো মেট্রি খেল করছি। মানে হে তো মানে হচ্ছে। আরে না মামু, আই বালা করে কইতে হারে না, হেতি এক ক্লাস হলে মেট্রি খাস করতে হারে না। বাগিনা আই হেতিরে না দেখে কিছু কইতে না, তুই আর হেতিরে দেখা তো। আচ্ছা ঠিক আছে মামু, তুমি জানো খারাও, আই হেতিরে লই আইতেছি। ও মাগো, কাঁচা মরিচের কেজি 200 টিয়া। মামু আই আর হলি লই আইছি। আর হলি আর মামু বুঝছো একখানা বাত করে সালাম দিতে। আসসালামু আলাইকুম মামু চাচা। ওয়ালাইকুম আসসালাম। আর মামু হলি রে বালা করে চাইতে আছে বুঝছিনি। ও মাগো, হ্যাঁ তারা দিয়ে সুমুখের মতন আটকে গেছে। আরে মামু, এই সুমুখের মতন আটকে গেলা কি? বালা করে চাও, কথা বাদ কও, দেখো। কেমনে বাগিনারে কই, হেতিরে যা নিজে লাই পছন্দ হয়ে গেছে। ও মাগো, ও মামু, একলা একলা কি বগর বগর করতেছ? বগর বগর কইতাছ না রে বাগিনা, কইতেছে মাশাআল্লাহ মাইয়ে হেইটা খুব সুন্দর। মামু আর দেখো, খাও দেখো। দেখি সাই মামুনি তোমার হাত কান, মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর। দেখি সাই মামুনি তোমার ঠ্যাং কান। ঠ্যাং দেখা, ঠ্যাং দেখা।
আর একটু উঠাও চাই। আর উড়াইছে রে মামু। বাগিনা রে, তোরা এখন কথা কইতাম চাই। কইলাম মামু, কইলাম। এ তোর তো হিরিনসের মতো চেহারা। হ্যাঁ? তোরা মাইয়ার পছন্দ করবো, তুই বিয়ে সাথে কইতে পারবি। আর আমি তো বুড়োই গেছি, আর একে পছন্দ করতো না। কইছিলাম যে তুই আর ওকে বিয়ে করাই দে। আরে মামু বিয়া করবা পালা কথা, আগে আঙ্গো দুজনের বিয়াটা হলাই দাও, হের পরে আয়, হের পরে দিয়ে আয় আর হেতিরে লই গেরা মজাইম, গেরা মজাই দেই 60 বছর কিবা 70 বছরের কোনো বিধবা মহিলা কিবা হোলা হাতুই জামাই মরি গেছে, এই মিক্কা দিয়ে একজন হাইনি। কি তুই আর হলাম তিন চারকে মরে গেছে, এই মিথ্যা বুড়ে নিয়ে বিয়ে করে দিছাস? ও মাগো মামু, আনে 50 বছর বয়সে কি জোয়ান মাইয়া বিয়া করতেন হাই? এই তোরে কে কইছ আর বসন চাস? তাইলে কত? 25। কি হসস হসস বুঝছিস নি? ও মাগো মামু, খাড়ার উপরে 50 বছর বয়স কমালাইলা, আর মা বুঝি কয় না তোমার বয়স 50 এর উপরে দিছলে। রাখ 50, আমি বিয়ে করুম। মামু তোমার মতলবটা কি? হুলের আনলি জেলে পছন্দ হইছে, আমি হুলের বিয়ে করুম, এই গাল লাস্ট কথা। তুই আমার আপন মামু, ভাবতে অবাক লাগে রে। মামু হইয়া কেনে আমার মাথায় বাড়ি দিলি রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। তুই আমার আপন মামু, ভাবতে অবাক লাগে রে। মামু হইয়া কেনে আমার মাথায় বাড়ি দিলি রে। তুই আমার আপন মামু, ভাবতে অবাক লাগে রে। মামু হইয়া কেনে আমার মাথায় বাড়ি দিলি রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। ভালোবাসি এতিরে সারা কেমনে বাকি। ভুলিরে আয় ভালোবাসি এতিরে সারা কেমনে বাকি। তোর কাছে আইসি আন্ডা বিয়া হড়াই দিবি রে। তুই কেনে আর হুলি রে বিয়া করতি সালি রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। তোর মতো এমন মামু এই দুনিয়ায় নাই, তারা ছিল তারা এখন বেঁচে তো আর নাই। তোর মতো এমন মামু এই দুনিয়ায় নাই, তারা ছিল তারা এখন বেঁচে তো আর নাই। ওগো মতো আই তোরে মারি হালামু। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। তোর মতো এমন মামু আঙ্গ দরকার নাই, আঙ্গ বিয়া আন্ডা করলুম তোরে দরকার নাই। তোর মতো এমন মামু আঙ্গ দরকার নাই, আঙ্গ বিয়া আন্ডা করলুম চল হুলি যাই। ও মামু রে, আই তোরে সাইতান্ন রে। 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 তাইলে তো হাত তুলছে আমাকে মহল্লা করতে না, আমাকে গান
তারা চাপাবাজি করে মালে মাল। ঠিক আছে, চোখ খুলে একদম ওই জায়গায় তাকে দেখছি আমি ওই যে ভিতরে। আর আরে তো নাক লাগবে তো একটু হরে। हिंदुस्तानी नारी पहली मुलाकात में कोई नाम तो नहीं बताती, सबका कुछ प्रेम जगाने वाले प्रेमिक प्यार की गहराई तक प्यार का शोर ना पहुंचाए।